বাঙালি চিরকাল খেতে খুব পছন্দ করে, আর সে যদি ভাজাভুজি হয় তাহলে তো কোনো কথাই নেই। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি শীতকালীন বিশেষ একটা ফুল, যেটা হচ্ছে সর্ষে ফুল। আর এই সর্ষে ফুল দিয়ে অসাধারণ একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি, যা কিনা গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। তাহলে আর দেরি কেন, ঝটপট সাবস্ক্রাইব করে দেখতে বসে পড়ো। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ডেলি ইনফোটেনমেন্ট। বন্ধুরা, আজকে এই সর্ষে ফুল দিয়ে একটু নতুন কায়দায় পকোড়া ভেজে দেখাবো। পকোড়া আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি, এবং আর এই সর্ষে ফুল তো একটা সিজনাল ফুল। এই সময় পকোড়া না খেলে হয় বলো? আর গতানুগতিকভাবে না করে একটু অন্যভাবে করলে কেমন হয়, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলো আর দেরি কেন, ঝটপট শুরু করে দিই। আমি সর্ষে ফুলগুলোকে এভাবে ছাড়িয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। এবার বেটারটা তৈরি করব। আর যেহেতু বেসন পকোড়া, তাই বেসনের পরিমাণটা আমি একটু বেশিই দিব। হাত দিয়ে দিচ্ছি, হাতটা পরিষ্কার আছে। লবণ দিয়ে দিচ্ছি, কারণ খেতে বসে যাবে, এর মধ্যে খুব দ্রুত করতে হচ্ছে। যখন যা করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এত ফর্মালিটিস করে আসলে সময় করে উঠতে পারি না। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়েছি আগে, আর এখন দিলাম লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা নিতে পারো, কাঁচা লঙ্কা কুচি করে দিতে পারো। আমি দিইনি, কারণ মরিচে ভয়, সবসময় বলি যে আমার মরিচে একটু ভয় আছে, ঝাল বেশি লাগে। ধনিয়া গুঁড়ো দিচ্ছি, তোমরা চাইলে দিতে পারো কুচি কুচি করে কেটে। একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো না থাকলে সুজি দিতে পারো, সুজি না থাকলে ময়দা দিতে পারো, ময়দা না থাকলে আটা দিতে পারো, যা খুশি তাই দিতে পারো, নো প্রবলেম। সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে এবার মোটামুটি ঘন একটা বেটার তৈরি করে নেব। বেটারটা যেন খুব বেশি পাতলা না হয়। ধনিয়া পাতা কুচি আমি দিতে চাচ্ছি না, যেহেতু ধনিয়া পাতার একটা আলাদা ফ্লেভার আছে, আবার সর্ষে ফুলের একটা আলাদা ফ্লেভার আছে। আমি একদম পরিপূর্ণভাবে সর্ষে ফুলের স্বাদটাই নিতে চাই, তাই ধনিয়া পাতা আমি এখানে অ্যাড করছি না। তোমাদের ইচ্ছে হলে দিতে পারো। পকোড়া মানে ডুবো তেলে ভাজা, কিন্তু পকোড়া ডুবো তেলে আমি ভাজবো না। একদম লো ফ্লেমে করে দিচ্ছি বন্ধুরা। দেখো এরকম ঘনত্ব, জালটা কিন্তু একদম কমিয়ে দেবো, একদম না কমালে কিন্তু পুড়ে যাবে। এভাবে দেওয়ার অর্থ হচ্ছে চারিদিকে সমানভাবে দেওয়া যাবে। যেহেতু তেল একটু বেশি পরিমাণ আছে, যখনই তুমি এটা ঢেলে দেবে তখন দলা হয়ে যাওয়ার বা ছড়িয়ে দিতে পারবে না, এরকম একটা সমস্যা পড়ে যাবে। এবার এই ফুলগুলোকে সুন্দর করে বিছিয়ে দেবো। ফুল বিছানো পথে হাঁটবে পকোড়া। বন্ধুরা, একদিকে গরম ভাত বেড়ে দিয়েছি, আর এদিকে পকোড়ার কাজ চলছে। তার মানে খুবই সময় স্বল্পতার ভিতরে আছি, দ্রুত করছি। তোমরা এটাকে একসাথে না দিয়ে দুটো করে নেবে, তাতে করে দেখা যাবে যে উল্টানোর সময় সমস্যা হবে না। সবগুলো ফুলি দিয়ে দেবো, কারণ আমি একটাই করবো এখন। দুটো করে নিতে পারো সম্ভব হলে, কিন্তু আমি একটাই করে নিচ্ছি। একটু হাত দিয়ে চেপে চেপে এভাবে বসিয়ে দেবে। এবার উপর থেকে একটু ছড়িয়ে দেবে, বাকি বেটারটা ছড়িয়ে দিব। এক প্রকার সর্ষে ফুলের ঝাল পিঠাও বলতে পারো, আবার সর্ষে ফুলের বেসন রুটিও বলতে পারো। 1 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, লো ফ্লেমে রেখেই। 1 মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি। ততক্ষণে উপরটা ভাপা হয়ে গেছে।
এবার কিন্তু বন্ধুরা এটা একটু ট্রিক ফুলিয়ে উল্টাতে হবে। ছোট হলে আর এই সমস্যায় পড়তে হতো না, ইজি উল্টাতে পারতাম। এভাবে অসুবিধা নেই, প্লেট দিয়ে উল্টে নেবে। তারপর আমি আর কিছুটা তেল এই পাশের জন্য অ্যাড করে দেব, খুব বেশি দরকার নেই, হালকা করে তেল দিয়ে দেব। আর এবার এই যে উল্টে নিয়েছিলাম এটাকে আস্তে করে এইভাবে বসিয়ে দেব, সাবধানে বসাতে হবে। এবার লো ফ্লেমে রেখেই সময় নিয়ে ভেজে নেব। একটু সময় নিয়ে ওপাশটাও হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। একটু ছাড়িয়ে নিয়ে একদিকে কম তেল, অন্যদিকে বড় হয়ে গেছে, উল্টাতে গিয়ে কিন্তু বারবার সমস্যায় পড়ছি। তাই বলবো যে দুটো করে ছোট ছোট করে করবে, তাহলে ভালো হবে। লো ফ্লেমে কিন্তু ফ্রাই হচ্ছে, সাবধানে উল্টে দিয়েছি। আর ওপাশটাও হালকা লাল করে ভেজে নেব। ওই পাশে যেহেতু শাকের পরিমাণটা একটু বেশি আছে, তাই পুড়ে যাওয়ার ভয় থাকবে। আমি উল্টে নেব। এখানে আমি একটু কেটে উল্টাচ্ছি, যাতে করে একে তো একটু ভেঙে ভেঙে গেছে, উল্টাতে গিয়ে সমস্যা হচ্ছে। ছোটোই করে ফেলি, ছোটো তো আমাকে এমনিই করতে হবে। হয়ে গেছে বন্ধুরা, এবার নামিয়ে নিচ্ছি। এবার ছিঁড়ে খাও, কেটে খাও, যেমন ইচ্ছে তেমন খাও, কোনো সমস্যা নেই, তোমাদের ব্যাপার। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক, ভালো না লাগলে ডিসলাইক, যা খুশি দিও, ঠিক আছে? আর সেই সাথে আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করব। আশা করি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। ভালো থাকবে সবাই, ঠিক আছে? আজ এই পর্যন্তই, টাটা।